গিয়েছিলেন ডাকাত ধরতে, ফিরলেন লাশ হয়ে। বলছি সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের কথা। ডাকাত ধরতে অভিযানে গেলে ডাকাতের ছুরিকাঘাতে নিহত হন ওই সেনা কর্মকর্তা। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরার ইউনিয়নের পূর্ব মাইসপাড়ায় মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাত দল হানা দিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার এক ডাকাতকে ধাওয়া করে ধরে ফেলেন। ওই ডাকাত তখন তানজিমের মাথায় ও গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তরুণ সেনা কর্মকর্তা তানজিম মাটিতে লুটিয়ে পড়েন। পরে সেনাবাহিনীর অন্য সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উনি অস্ত্রসহিত ছিলেন। উনি ওই ডাকাত দলকে ঘেরাও করার পরে একজন পালিয়ে যাচ্ছিল। তো তিনি তাকে অত্যন্ত সাহসী ছিলেন, তিনি তাকে চেস করতেছিলেন। চেস মানে তাকে ধাওয়া করছিলেন যাতে ধরা যায়। সেই জন্য ওখানে যখন গেলে একটু দূরে যাওয়ার পরে দুষ্কৃতিকারী তার উপরে ছুরি দিয়ে আঘাত করে। ভালো খারাপ জায়গায় লেগেছিল, তার একটা গুরুত্বপূর্ণ ভেইনে লেগে যায়, রক্তপাত হয়েছিল। সর্বোচ্চ চেষ্টা ছিল, আনফরচুনেটলি বাঁচানো যায়। 23 বছর বয়সী মোহাম্মদ তানজিম সারোয়ার বিদায়টিও হয়েছে 23 সেপ্টেম্বর দিবাগত রাত 3:30টার দিকে। তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লেফটেন্যান্ট তানজিমের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি 82তম দীর্ঘমেয়াদী কোর্সে 2022 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন। ডুলাহাজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রিয়াজউদ্দিন বলেন, মাছ ব্যবসায়ী রেজাউলের বাড়িতে ডাকাত দল হানা দেয়। তখন স্থানীয়রা মসজিদের মাইকে ডাকাতের খবরটি প্রচার করে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় তাদের একজনকে ধরে ফেলেন তানজিম। তখন ওই ডাকাত তাকে মাথায় ও গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্য সেনা সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যান। অভিযানে যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে 3 ডাকাতকে আটক করেছে বলে আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাশাপাশি দেশের তৈরি একটি বন্দুক, 6টি গুলিও উদ্ধার করেছে সেনাবাহিনী। এই তরুণ সেনা কর্মকর্তার মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আমি সেনা প্রধানের কাছে বিচার চাই, দুর্বৃত্তদের এই বিচারের আওতায় এনে দুর্বৃত্তদের বিচার করুক। আমার ছেলের সুস্থ ট্রিটমেন্ট হয়েছে কিনা এটা আমি তো বুঝি না। একটা কিছু ঘটনা ঘটলে সে ট্রিটমেন্টগুলো হয়েছে কিনা সেনা প্রধানের কাছে আমি আমার আকুল আবেদন, আমার সিওর কাছে আবেদন, ওর ক্যাম্পের কাছে আবেদন, আমার দেশবাসীর কাছে আবেদন, আমার ছেলের এই যারা এগুলো করছে তাদের সুষ্ঠু বিচার জানা আওতায়, আইনের আওতায় এনে যেন করে। আর সবাই যেন আমার ছেলের জন্য দেশের জন্য আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আমি কষ্ট পাইছি। এখন এই দেশে আমার তো আর কেউ নাই, আমার একটা মাত্র ছেলেই ছিল উপার্জনক্ষম। আমি তো এখন বেকার, বয়স হয়ে গেছে। এখন সরকারি অনুযায়ী যেটা যা করার দরকার, যা করবে, যেটা ভালো মনে করবে। দেশমাতৃকার সেবায় তার এই আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে এবং সেই সঙ্গে তার শোক সন্তপ্ত পরিবারের সব সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। তানজিল হাসনাত, এনসিটিভি, ইউএস।